সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মা মাছগুলো কেটে ধুয়ে দিচ্ছে। এখানে লাউ রান্না করছিলাম, হঠাৎ করে দেখি প্রচুর মেঘ করেছে। এখানে উচ্ছে কেটে দিয়েছে ভাজা করার জন্য, এখানে ময় মশলা করে দিচ্ছে, আর এখানে মাছ কেটে ধুয়ে সুন্দর করে রেখেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রচুর জোরে বৃষ্টি এসছে, কি করব বুঝতে পারছি না। রান্নাটা কোনো রকম শেষ করলাম। এই দেখো আমাদের বাড়ির অবস্থা, এক হাঁটু জল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কলপারে কিন্তু এক হাঁটু জল হওয়ার কারণও আছে, কেননা ওই জায়গাটা একটু নিচু ছিল, যেখানে কিন্তু বোঝাই যাচ্ছে না, পা দিলে কিন্তু এক হাঁটু জল হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম, তার জন্য আমি স্নান করে নিয়েছি একেবারে। আর মা আজকে পুজোটা দেবে। আমি এখন কিন্তু রান্না করা হয়ে গেছে, তো স্নান করে এখন আমি খেতে বসবো। তার জন্য কিন্তু আমি সিঁদুরটা একেবারে পরে নিচ্ছি, নাহলে আবার আমার মনেই থাকে না। তো সিঁদুর পরার পরে কিন্তু আমি এখন খেতে চলে যাব। বৃষ্টির কারণে কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিল আজকে, আর আমি একটু ভিজে যাওয়াতে আরও ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে দেখো। তারপরে একটু বৃষ্টির পরে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে যায়। একটু হাঁটাচলা করছিলাম, দেখলাম একটা কাকু যাচ্ছে বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পরে, একটু বরফ খেলাম, একটু কাঁঠাল কাটছিল বৌদি।